আসসালামু আলাইকুম। আমি ডেইজি ঢাকা থেকে বলছি। আনহাস মম চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের আরও একবার স্বাগত জানাই। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালের নাস্তাটা আগেই শেষ করেছি। ঠান্ডার সময় যে সমস্যাটা আমার প্রতিবারই ফেস করতে হয়, যেমন গলা ব্যথা, ঠান্ডা, কাশি, এটার থেকে কষ্টটা কম পাওয়ার কারণে একটু রং চা নিয়েছি। তবে রং চাটা এমনি খেতে ভালো লাগছিল না, এই কারণে 2 পিস বিস্কিট নিয়েছি। আর এই সমস্যাটার কারণে রং চাই ভালো কাজ করে। ঘরের কিছু এক্সট্রা কাজ আছে, সেগুলো করার কারণে একটু তাড়াহুড়ো করে কিচেনে বসেই চাটা খেয়েছি। কিচেনের এই একটা কর্নারে রেখে থাকি, একটু বেশি ময়লা হয়েছিল। তো গতদিন দুপুরে গোসলের আগে ভালো করে পরিষ্কার করে আমি এটাকে শুকিয়ে নিয়েছি। এখন হচ্ছে যেখানে থাকে সেখানে সেট করে নিয়েছি। তবে এর যে ফাঁকা ফাঁকা যে ডিজাইনটা, এর কারণে দেখা যায় আমি আদা, রসুন, পেঁয়াজ এবং আলু রাখি। তো এটা যদি শুধু এমনিভাবে রাখতে যাই তাহলে এতে তো প্রচুর ময়লা থাকে, ময়লাগুলো দেখা যায় নিচে পড়ে, সেই সাথে র্যাকটাও অনেকটা নোংরা হয়ে থাকে। তো এই কারণে না আমি কিছুটা রেক্সিন ওই র্যাকের মাপে আর কি কেটে তারপরে দিয়ে দিয়েছি, যাতে করে দেখা যায় ময়লাগুলো নিচে না পড়ে আর একটা বেশি ময়লা না হয়। র্যাকটা ময়লা বেশি হওয়ার কারণ হচ্ছে জিনিসগুলো শেষ হতে না হতেই দেখা যায় আবার বাজার করে রাখা হয়। আর দ্বিতীয়ত হচ্ছে আমরা কয়েকদিন আগে একটু দেশের বাড়িতে গিয়েছিলাম, সেখান থেকে আসার পরে দেখা যায় বাড়তি কিছু কাজ থাকে ঘরে, সে কাজগুলো শেষ করতে না করতেই আমার শ্বশুর শাশুড়ি এসেছিলেন আবার বাসায়। তো তারা আসার পরে দেখা যায় তাদের প্রতি একটা অন্যভাবে কেয়ার করতে হয়, থাকার জায়গা, তারপরে খাবার দাবার, নাস্তার বিভিন্ন আয়োজন করতে হয় আর কি। তো সেইভাবে সময়টা করতে পারিনি। আর তারা আসার পরে দেখা যায় আবারও কিছু বাজার করা হয়েছিল, যে কারণে র্যাকটাকে আর পরিষ্কার করা হয়নি। আর যে জিনিসগুলো রাখি দেখা যায় সেই জিনিসগুলো সবসময়ের জন্য ওর বাবা একটু বেশি করেই কিনে আনে, 5 কেজি 7 কেজি করেই হচ্ছে এই জিনিসগুলো কেনা হয়। তখন দেখা যায় কি জিনিসগুলো অন্য কোথাও সরিয়ে যে পরিষ্কার করব, তখন একটা অন্যরকম ঝামেলা হয়ে যায়। তো এটা চিন্তা করে আর করা হয়নি। এখানে আমি একটু কথা বলি, এই যে যে মিনি রাইস কুকারটা দেখতে পাচ্ছেন, এটা আমার কাছে আছে। যদি আপনারা কেউ নিতে চান তাহলে আমাকে কমেন্টের মাধ্যমেই জানাতে পারেন, আমি পরবর্তীতে আপনাদের জানিয়ে দিব কিভাবে নেওয়া যাবে। তো এটা ছাড়া মিনি ব্লেন্ডারও আছে আমার কাছে, তবে ব্লেন্ডারটা আজকে আর দেখাইনি, আমি একটা সময় আপনাদেরকে দেখিয়ে দিব। মেহমান আসার আগে কিছু পূর্ব প্রস্তুতি থাকে। দেখা যায় আসে যখন তখন হচ্ছে তাদের থাকার জন্য একটা নির্দিষ্ট জায়গা, তারপরে খাবার দাবার, নাস্তার বিভিন্ন জিনিস নিয়ে একটু অন্যভাবে চিন্তা করতে হয়, বা সেইভাবে হচ্ছে সময়টা কাটানো হয়। দেখা যায় কি তখন আর ঘরের যে বাড়তি কাজগুলো থাকে এগুলো আর করা হয় না। সেই সাথে যদি কেউ অসুস্থ থাকেন তাহলে দেখা যায় অন্যভাবে হচ্ছে সময় চলে যায়। তো আমার শ্বশুর শাশুড়ি দুজনেই এসেছেন, হচ্ছে আমার শ্বশুর অসুস্থ ডাক্তার দেখানোর জন্য। আমার শ্বশুরকে নিয়ে ডাক্তার দেখানো, তারপরে যেহেতু শ্বশুর শাশুড়ি তাদের খাবার দাবার আদর যত্ন একটু অন্যভাবেই করতে হয়। তো দেখা যায় সেই সময়টাতে আমি এই ধরনের যে কাজগুলো থাকে এই কাজগুলো আর করতে পারিনি। আমার শ্বশুর শাশুড়ি যাওয়ার পরে হচ্ছে আমার বাসাটার যে কাজগুলো, তো সম্পূর্ণ কাজগুলো হচ্ছে আমি আজকে একটু তুলে ধরেছি। তবে অল্প অল্প করে আর কি, ওইভাবে পুরা কাজ তো আর ওইভাবে তুলে ধরা যায় না, দেখা যায় অনেকটা সময় লেগে যায়। তবে অত সময় নিয়ে আর আপনাদের মাঝে আমি আসিনি, অল্প কিছু কাজ নিয়েই হচ্ছে আপনাদের সামনে তুলে ধরেছি। তো যাওয়ার পরে আমি একা হাতে কিভাবে বাসাটাকে সুন্দর পরিপাটি করে রাখি সেটাই হচ্ছে আমার ভিডিওর মূল কারণ। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর আমি সবসময় আশা রাখি যারা আমার ভিডিওটি দেখেন তারা নিশ্চয়ই ভালো লাগা ভালোবাসা থেকেই হচ্ছে ভিডিওটি দেখেন। তো যারা ভিডিওটি দেখেন তাদের কাছে একটা রিকোয়েস্ট করি, প্লিজ ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি আমার চ্যানেলে এ ধরনের ভিডিও দেখতে চান, আপনাদের ভালো লাগে, তাহলে ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন। আপনাদের যখন খুশি তখন আপনারা ভিডিওটি দেখে নিতে পারবেন।
কিচেন র্যাকটা সেট করার পরে আমি সমস্ত রুমের যে ফার্নিচারগুলো থাকে এগুলো একটু পরিষ্কার করে নিয়েছি। আর এরপরে হচ্ছে ডাইনিং টেবিল যেহেতু সবসময়ই লাগে, খাবার দাবার খাওয়ানো তারপরে ওঠানো থেকে শুরু করে সবসময় হালকা পাতলাভাবে পরিষ্কার করে রেখেছিলাম। তবে ফার্নিচারগুলো আর পরিষ্কার করা হয়নি, এ কারণে এগুলো একটু ডিপ ক্লিন করেছি। আর ডাইনিং টেবিলটাকে উপরে শুধু একটু ক্লিনজার দিয়ে হালকাভাবে একটু পরিষ্কার করে নিয়েছি। আর এর উপরের যে শোপিসগুলো থাকে এগুলো একটু মুছে নিয়েছি। পাশাপাশি হচ্ছে যে গাছগুলো আছে গাছগুলার পানিগুলা চেঞ্জ করে নিয়েছি, আর গাছের পাতাগুলাও একটু পরিষ্কার করেছি। বাসায় যখন এ ধরনের কাজ করা হয় তখন দেখা যায় কি একটা দুইটা কাজ করে রাখা যায় না, একটা কাজ করতে যেয়ে আরেকটা কাজ চলে আসে, তো এ করতে করতে না অনেকটা সময় লেগে যায়। তবে এ কাজ করতে গেলে যে এরকম সময় লাগবে এটাও ভেবে রেখেছিলাম, সে কারণে করেছি কি দুপুরে রান্নাটা আগেই করে রেখেছিলাম, যে এখন শুধু ভাতটা রান্না করব আর যে তরকারিগুলো রান্না করে রেখেছিলাম সেটাই গরম করে নিব। আমি প্রথমে এখানে ডাইনিং এরিয়াটা পরিষ্কার করছি, এরপরে হচ্ছে প্রতিটি রুমের বেডশিটগুলোও চেঞ্জ করে নিব। তো আমি যখন এই কাজগুলো করছিলাম তখন প্রতিনিয়ত তো সবসময় দেখা যায় পরিষ্কারের কাজ টুকটাক হালকা পাতলা একদিন দুদিন পর পরই করা হয়। তবে এদিন হয়তো প্রতি রুমের বেডশিটগুলো চেঞ্জ করেছি, হয়তো একটু অন্যরকম ভিন্নতা চলে এসেছিল। তো রাত্রে যখন আমরা সবাই একসঙ্গে বসে খাওয়া দাওয়া করছিলাম তখন আনহার বাবা বলতেছিল যে চারিদিকে সে তাকাচ্ছিল আর বলতেছিল যে ঘরটা আজকে চকচকে মনে হচ্ছে কেন। তো আমি বললাম কি দেখে তোমার কাছে এরকম মনে হচ্ছে জানি না, তবে বলল যে হয়তো তুমি অনেকটা পরিষ্কারের কাজ করেছো। তো আমি বললাম যে পরিষ্কারের কাজ তো সবসময় করা হয়, আমার ঘরে কি কখনো দেখেছো কোথাও কোনো জিনিস এলোমেলো অবস্থায় পড়ে আছে বা নোংরা অবস্থায় আছে? তবে সে বলল যে না, আর বিশেষ করে দেখা যায় যদি বাচ্চা থাকে তাহলে দেখা যায় তারা একটু এলোমেলো করে খাবার দাবার ফেলানো ছড়ানো ছিটানো, বিছনা ময়লা করা, তারপরে বিছনার চাদর উঠানো, এসব দিক দিয়ে দেখা যায় একটু এলোমেলো থাকে আর কি। তবে এগুলো তো বাচ্চারাই করে থাকে, আমার যেহেতু আলিফ আনহা দুজনেই বড় হয়ে গিয়েছে তো ওরা আরও গুছিয়ে রাখে, ওরা কখনো এলোমেলো করে রাখে না। আর বড় হয়ে গেলে তো এরা সবাই বুঝে, ছোট বাচ্চারা তো আর ওগুলো বোঝে না। তবে এর ভিতরেও কিছু কথা আছে, শুধু যে ছোটরা এলোমেলো করে সেটা না, আমার দেখা চোখে বড় মানুষও কিন্তু এলোমেলো করে থাকে আর তারা কিন্তু কখনোই পরিপাটি থাকে না, ওরা সবসময়ের জন্যই এলোমেলো করে রাখে। যাদের যে অভ্যাস আসলে ছোটবেলা থেকেই হচ্ছে শিক্ষা দিতে হয়। আমার আলিফ আনহা দুজনেই কিন্তু খুবই পরিপাটি থাকে। আর আলিফ যদিও একটু ছেলে মানুষ একটু দুষ্টু হয়ই, তবে ওইভাবে দুষ্টুমি করেনি, সামান্য যতটুকু করার দরকার আর কি, লিমিট ছাড়া কখনোই দুষ্টুমি করেনি। আর আমার মেয়ের কথা কি বলবো, আমার মেয়ে সবসময়ের জন্য একদম শান্তশিষ্ট মানুষ, মেয়েটাকে সবাই খুবই পছন্দ করে খুবই আদর করে। আমার আনহা যেখানেই যাক না কেন সবার সাথে খুব সহজেই ফ্রেন্ডলিভাবে মিশে যেতে পারে, আর সবাই ওকে এতটা আদর করে, ও সবসময়ের জন্যই খুবই পরিষ্কার পরিপাটি হয়ে থাকে। আর এছাড়া আমরা বাসায় যে চারজন লোক আছি সবাই একটু পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিপাটি থাকতেই পছন্দ করি। যেমন আমার ছেলে মেয়েও নোংরা বা এলোমেলো ও অতিরিক্ত কোনো জিনিস পছন্দ করে না, তেমনি আমি আপনাদের ভাইয়াও ওর বাবাও কখনো কোনো জিনিস এলোমেলো করতে পছন্দ করে না। কখনো দেখা যায় যদি মেহমান থাকে মেহমানরা কোনো জিনিস যদি ধরে দেখে সেই জিনিসটা দেখা যায় যেখানে আছে ওইখানে না রেখে অন্য কোথাও রেখে দিয়েছে, তখন ওর বাবা এসে বলে যে এই জিনিসটা এখানে কেন। তো ওই সময়টা তো দেখা যায় আমি কাজে থাকি, যদি দেখি যে এই জিনিসটা ধরে দেখেছে তাদের কম নিষেধ করতে পারি না, আর তারা রাখার সাথে সাথেও আমি বলতে পারি না এই জিনিসটা এখানে ছিল না এখানে ছিল এখানে রেখে দেন। তো আমি দেখা যায় কি আমার কাজের তালে থাকি, ও হয়তো ওই জিনিসটা আর পরবর্তীতে খেয়াল করা হয় না। তো ওর বাবা যখন দেখে তখন আবার ওই কথাটা বলার পরে আমি বলি যে মেহমান আছে যখন তখন একটু এলোমেলো হতেই পারে, এটা নিয়ে তুমি আর কোনো করো না। তখন দেখা যায় একটু এলোমেলো হয় আর কি। ডাইনিং রুমটাকে পরিষ্কার করে তারপরে ছোট যে খাটটা আছে সেই খাটটার বেডশিটটা চেঞ্জ করে গুছিয়ে নিয়েছি। এরপরে হচ্ছে আমার বেডরুমে এসেছি, আমার বেডরুমেরও বেডশিটটাকে উঠিয়ে অন্য একটা বেডশিট দিয়ে এই তো বালিশের কাভারগুলো ভরে গুছিয়ে নিয়েছি।
আমার বকবকানি আপনাদের কাছে কেমন লেগেছে আমি জানি না, তবে আমার যেহেতু লাইফস্টাইল ব্লগ, আমার এরকম বকবক করতে হবে আর এ ধরনের ভিডিও থাকবে আমার চ্যানেলে। যারা আমার ভিডিওটি দেখবেন, যদি ভালো লাগে আর ভালো লাগা থেকে ভিডিওগুলো দেখেন, তাহলে ছোট্ট একটা কমেন্টস করে আপনাদের সুন্দর মতামতটি জানিয়ে যাবেন। কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন জানতে পারলে আমার খুব ভালো লাগবে। ডাইনিং রুমে কী কী আছে সেটা কিন্তু ফার্স্টেই আমি দেখিয়েছি। ডাইনিং টেবিল রেখেছি মাঝখানে, তারই পাশে হচ্ছে অন্যান্য জিনিসগুলো রেখেছি। অলে টিভি সেট করেছি, তারপরে হচ্ছে ফিল্টার রেখেছি, ফ্রিজ রেখেছি, বড় একটা ওয়ারড্রোব রেখেছি, তারই পাশে হচ্ছে ওয়াল শোকেস রেখেছি এবং যতটুকু ফাঁকা জায়গা আছে সেখানে ছোট্ট একটা খাট রেখেছি, তারই পাশে হচ্ছে শু ক্যাবিনেটটা রেখেছিলাম। আর এটা হচ্ছে আমার বেডরুমে হচ্ছে খাট রেখেছি একটা সাইডে, আর অন্য সাইডে হচ্ছে ড্রেসিং টেবিল রেখেছি, একটা আলমারি রেখেছি, তারই পাশে হচ্ছে বড় একটা খোলা জানালা, তার অন্য পাশে হচ্ছে একটা আলমারি রেখেছি, একটা র্যাক রেখেছি। সব সময় যে কাপড়গুলো রাফ ইউজ করা হয় শুকিয়ে যাওয়ার পরেই হচ্ছে সেইখানটাতে ভাঁজ করে রাখা হয়। আর তারই সাইডে হচ্ছে আনহামনের পড়ার যে টেবিলটা আছে সেটা রেখেছিলাম। আর এটা হচ্ছে আমার আলিফের রুমটা আলিপই গুছিয়ে রেখেছে, তবে আমি এই তো বিছনাটাকে চেঞ্জ করব এ কারণে এসেছিলাম। তো এসে দেখলাম যে ওর হচ্ছে পরীক্ষা চলতেছে, ও পড়তেছিল, তো আবারও পড়ার জন্য হচ্ছে বাইরে গেছে। যে বইটার যে এক্সাম চলছে সেই বইটা হচ্ছে বিছনায় রেখে গেছে আর কি। তো সেই বইটাকে আগে গুছিয়ে টেবিলটাকে একটু ক্লিন করে নিলাম, তবে টেবিলের কোনো জিনিস আমি আর ওইভাবে সরাইনি। দেখা যাচ্ছে ওর পরীক্ষা চলছে, ওর পরীক্ষার সুবিধা মতো যে জিনিসটা যেখানে রাখলে ভালো হবে সেভাবেই রেখেছে। আমি এ কারণে আর কোনো জিনিস সরাইনি, শুধু একটু ক্লিন করেছি। আর এরপরে হচ্ছে ওর বিছনার সাইডে একটা বড় ফ্লাওয়ার ভাস আছে, সেটাকে একটু পরিষ্কার করে নিলাম। আর বুকসেলফ, তারপরে হচ্ছে দুইটা ওয়ারড্রোব থাকে, সেগুলোও একটু পরিষ্কার করেছি। এখন হচ্ছে বিছনাটার চাদরটা একটু উঠিয়ে অন্য একটা চাদর বিছিয়ে নিব। বিছানার চাদরটা উঠিয়ে আমি একটু ঝাড়ু দিয়ে তোশকটাকে ঝেড়ে নিয়েছি, তবে শুধু এখন না, প্রতিটি বিছনার চাদর যখন উঠিয়েছি প্রতিটা তোশকে এভাবে ঝেড়ে নিয়েছি। আপনারা খেয়াল করছেন কিনা আমি জানি না। আর এই কাজটা করা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ আমি মনে করি, কারণ যাদের ডাস্টের অ্যালার্জি আছে বিশেষ করে তারা এই কাজটি প্রতিনিয়তই করবেন। যখনই বিছনার চাদরটা চেঞ্জ করবেন, উঠাবেন আর কি, যখন তখনই হচ্ছে এভাবে ঝাড়ু দিয়ে ঝেড়ে নেবেন। তাহলে দেখা যায় বিছনার তোশক এবং জাজিম থেকে যে ধুলা ময়লাটা থাকে এটা আর বিছনার চাদরের সঙ্গে আর মিশবে না, এবং ডাস্টের অ্যালার্জির যে সমস্যা এই সমস্যাটা হবে না। আর ডাস্টের অ্যালার্জি মানেই হচ্ছে শ্বাসকষ্ট হওয়া, তো অন্তত এই কাজটা করলে শ্বাসকষ্ট থেকে অনেকটা কষ্ট কম হবে। আলিফের রুমটা হচ্ছে আলিফের সুবিধা মতো গুছিয়ে রাখি। এখানে একটা টুপি, একটা জায়নামাজ, তারপরে একটা কোরআন শরীফ ওয়ারড্রোবের উপরে থাকে, দুইটা ওয়ারড্রোব, একটা বুক সেলফ, এবং অন্য পাশে হচ্ছে আলিফের স্টাডি টেবিলটা রেখেছি। কথা বলতে বলতে ছেলের রুমটাকে আমি গুছিয়ে নিয়েছি। তো এই ছিল আমার আজকের ভিডিও। সবাই সুস্বাস্থ্য কামনা করে এবং আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমার আজকের ভিডিও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।